আমার ভাই মন খারাপ কেন? আরে ভাই এমন এক ঝামেলা, না পারতেছি কাউকে বলতে আর না পারতেছি সইতে। আমার সাথে শেয়ার করেন, দেখবেন যে মনটা হালকা হবে। আরে ভাই বলেন না, আপনার ভাবিকে অনেক পছন্দ করে বিয়ে করেছি, কিন্তু হঠাৎ করে তার এক্স বয়ফ্রেন্ড তার মাথার উপর ভর করছে। এখন তার সংসারে মন নাই, যা তা করতেছে। এখন সে উল্টাপাল্টা কাজ করে। এই যে খাবার অতিরিক্ত লবণ দিয়ে রাখে, অতিরিক্ত ঝাল দিয়ে রাখে, যাতে করে বাসার সবাই খেতে না পারে। আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে রান্না বাড়ার কি সম্পর্ক? আরে কাজল ভাই, আপনি এটা বুঝতেছেন না? এই যে খাবার অতিরিক্ত লবণ দিয়ে রাখে, অতিরিক্ত ঝাল দিয়ে রাখে, এটা আমি একদিন সহ্য করবো, 2 দিন সহ্য করবো, 3 দিনের বেলায় তোর আমার মধ্যে ঝগড়াঝাটি হবে। সেই সুবাদে এটা সুযোগ নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে, মানে এই সংসার ছেড়ে চলে যাবে। শুধু তাই না, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার মানিব্যাগ থেকে টাকাও নিয়ে যায়, হয়তোবা ওর বয়ফ্রেন্ডকে পাঠায়। বুঝতেছি না ভাই। এইবার বোঝেন ভাই কিসের মধ্যে আছি। নিজের পছন্দে বিয়ে করেছি, তাই বাবা মাকে বলতেও পারতেছি না। ভাই আপনার আবার কি হয়েছে? হঠাৎ করে চুপ হয়ে গেলেন? না কিছু না, বলেন, শুনছি তো। ভাই ও এখন গলার কাটা, ব্যথা পাইতেছি কিন্তু বের করতে পারতেছি। বাহ, ভাবির হাতের রান্না তো অসাধারণ। আজকে রান্নাটা মা দেখিয়ে দিয়েছে। কি রে বাবা, খাচ্ছিস না কেন? কি হয়েছে? কি সমস্যা, কি হয়েছে? মা, মাংসে না একটু ঝাল বেশি হয়েছে। মাংসের ঝাল বেশি হচ্ছে? কি বলছিস? দাঁড়া, আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে আমি যখন তরকারি নামালাম তখন তো দেখেছিলাম মুখে দিয়ে, তখন তো এত ঝাল ছিল না। এত ঝাল আসলো কোথা থেকে? ভাইয়া, মাছটা না অনেক মজা হয়েছে, এটা দিয়েই সেরে ফেলো। আরে কি বলিস, ও মাছ খায় নাকি? তুই বস বাবা, আমি তোর জন্য ডিম নিয়ে আসছি, বস। ভাবি, তোমার মনে হয় ঝাল একটু বেশি পছন্দ। এক কাজ করো, যখন তরকারি রান্না শেষ হবে তখন একটু ঝাল দিয়ে তুমি তোমারটা আলাদা করে রেখে দিও। ভাবি, মন খারাপ করে আছো কেন? কোনো সমস্যা নেই, এরকম হতেই পারে। ভাইয়া কিছু বল, তাহলে এখনই তো ভাবি কান্না করে দেবে। কি হয়েছে রেখা? কোনো সমস্যা নাই, মা আছে তো, সব সামলে নেবে। কি রে, ওরা কোথায়? কোথায় আবার? বলে একদম বাউন্ডারির দিকে যাচ্ছে। আর একটু অপেক্ষা করো, আর খেলাটা শুধু চালিয়ে যাও, দেখবে বল একদম মাঠের বাইরে।